নমস্কার, বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব গোপাল ভাঁড়ের কয়েকটি গল্প। প্রার্থয়ন্তি নবং নবং। মহারাজ কৃষ্ণচন্দ্র তামাশা দেখতে খুব ভালোবাসতেন। গোপাল মহারাজকে আনন্দ দেবার জন্য একদিন মস্ত বড় একটা ঝাঁকা সংগ্রহ করে একজন তাগড়াই মুটের মাথায় চড়ে মহারাজের সভায় এসে উপস্থিত হলো। গোপালকে ওই অবস্থায় দেখে কৃষ্ণচন্দ্র হাসতে হাসতে বললেন, বাহ গোপাল, তোমাকে আজ বেশ মানিয়েছে। তুমি শুধু ভাঁড় নও, সঙও বটে। তোমার মাথায় এত আসে? তখন গোপাল হাসতে হাসতে বলল, মহারাজ, সেই শ্লোকটা জানেন নিশ্চয়ই, প্রার্থয়ন্তি নবং নবং। আপনি তামাশা দেখতে ভালোবাসেন, তাই আপনাকে একটু আনন্দ দিলাম, যা আমার কাজ। আমি এটা জানি, আপনি যে আমাকে এত স্নেহ করেন, সে শুধু আপনাকে আনন্দ দিই বলেই না। মালাচন্দন আর পয়জার। একবার রাজবাড়িতে বিবাহ উপলক্ষে প্রচুর লোক সমাগম হয়েছে। নিমন্ত্রিত সকলেই সমাজের উচ্চ শ্রেণীর লোক। মহারাজ জিজ্ঞেস করলেন, মালাচন্দন কোন দিক থেকে আরম্ভ হবে? আগেকার দিনে এরকম একটা নিয়ম ছিল, এখনো কোথাও কোথাও আছে। গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমার দিক থেকেই আরম্ভ হোক মহারাজ। মহারাজ গোপালের স্পর্ধা দেখে ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, এটা স্পর্ধা দেখেছ? এই, কে আছিস? ওকে ঘা কত পয়জার মারতো। গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল, মহারাজ, ওটা ওই দিক থেকেই আরম্ভ হোক। গোপালের এই রসিকতায় মহারাজ এবং উপস্থিত সকলেই হেসে ফেললেন এবং গোপালের উপস্থিত বুদ্ধির প্রশংসা করলেন। ফিরিঙ্গি হয়। তখন এদেশে সবে ফিরিঙ্গিরা কিছু কিছু আসতে শুরু করেছে। একদিন রাস্তায় দুই ফিরিঙ্গিতে তুমুল তর্ক আরম্ভ হয়েছে। গোপাল তখন সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। তাদের তর্কযুদ্ধের বিষয় জানার জন্য গোপাল তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তখন একজন ফিরিঙ্গি তাকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, তুমি বলো তো, আমি শুনেছি কাশিতে মরলে শিব হয় আর ব্যাস কাশিতে মরলে গাধা হয়, কিন্তু যদি কেউ এর মাঝামাঝি জায়গায় মরে তবে কি হয়? গোপালের চটজলদি জবাব, কেন, মাঝামাঝি জায়গায় মরলে ফিরিঙ্গি হয়, যেমন তোমরা হয়েছ। ফিরিঙ্গি তখন বুঝল লোকটি মোটেই সুবিধার নয়। সরা অন্ধা আছি। মহারাজা কৃষ্ণচন্দ্র সব জাতি এবং সব শ্রেণীর লোকের সঙ্গেই মিশতেন, তাই রাজসভাতেও বিচিত্র সব মানুষের যাতায়াত ছিল। একজন লোক প্রায়ই মহারাজের রাজসভায় আসত। সে ইংরাজি সহ ভারতের সব ভাষাতেই পরিষ্কার কথা বলতে পারত। তার রুচিসম্পন্ন এবং সুন্দর চেহারা দেখেও বোঝার উপায় ছিল না সে প্রকৃতপক্ষে কোন জাতি। মহারাজ একদিন গোপালকে বললেন, গোপাল, ওই লোকটি কোন জাতি তুমি যদি তার চালচলন এবং কথাবার্তায় বলে দিতে পারো তবে তোমাকে পুরস্কার দেব। গোপাল বলল, দেখি চেষ্টা করে, আমাকে আগামীকাল পর্যন্ত সময় দিন। লোকটা পরদিন রাজসভায় ঢোকার আগেই গোপাল দরজার আড়ালে লুকিয়ে রইল। লোকটা দরজা পার হতেই আচমকা মারল এক ধাক্কা। ধাক্কা খেয়েই লোকটা সরা অন্ধা আছি বলে চেঁচিয়ে উঠল। তারপর গোপাল যথারীতি মহারাজের কাছে এসে বলল, মহারাজ, লোকটা উড়ে। গোপালের কথা সঠিক হওয়ায় মহারাজ তাকে পুরস্কৃত করলেন। ঈশ্বর সেবা। একজন বৈরাগী গোপালকে চিনত না। সে গোপালের সামনে এসে বলল, ঈশ্বরের সেবার জন্য কিছু চাঁদা দেবেন? গোপাল কিছু না বলে বৈরাগীকে একটা টাকা দিল। টাকাটা পেয়ে বৈরাগী খুব খুশি হয়ে পথ হাঁটতে শুরু করলো। কিছুটা যেতেই গোপাল তাকে ডাকলো, ও বৈরাগী, একবারটি আমার কাছে এসো। বৈরাগী ভাবল লোকটি বোধহয় তাকে আরও কিছু টাকা দেবে, তাই ডাকছে। বৈরাগী খুশি মনে তার কাছে এলে বলল,
তোমার বয়স কত? আগে 18। আমার বয়স 55। তাতে কি হলো? এইমাত্র ঈশ্বরের সেবার জন্য যে একটা টাকা আমার কাছ থেকে নিয়েছো সেটি ফেরত দাও, কারণ তোমার আগেই আমি স্বর্গে যাব এবং ঈশ্বরের সেবার সুযোগ পাব। বিনা পয়সায় বেগুন কেনা। গোপালের বউয়ের শখ হয়েছে বেগুন পোড়া দিয়ে ভাত খাবে। গোপাল তাই বেগুন কিনতে হাটে যাচ্ছে। পথে এক বন্ধুর সাথে দেখা। বন্ধুটি গোপালকে বিলক্ষণ চিনত। কথায় কথায় গোপাল বেগুন কিনতে যাচ্ছে শুনে সে মজা করবার জন্য বলল, গোপাল, তুমি যদি আজ হাট থেকে বিনা পয়সায় বেগুন কিনে আনতে পারো তাহলে তোমায় 10 টাকা পুরস্কার দেব। গোপাল বলল, এই কথা, এ আর এমন কঠিন কাজ কি? তুমি আমার সাথে হাটে চলো, দেখবে কেমন বিনা পয়সায় বেগুন কিনে নিয়ে বাড়ি আসবো। বন্ধুটি গোপালের কথা মতো হাটে এসে পৌঁছালো। গোপাল প্রত্যেক বেগুনওয়ালাকে বলল, ভাই, আমি যদি 1 সের বেগুন তোমার কাছ থেকে কিনি তাহলে কটা বেগুন ফাও দেবে? প্রত্যেকেই বলল, 1টা করে ফাও দেবো। গোপাল তখন প্রত্যেক বেগুনওয়ালার কাছ থেকে 1টা করে বেগুন ফাও নিয়ে বলল, ভাই, আজ ফাওটা নিয়ে যাচ্ছি, কাল এসে প্রত্যেকের কাছ থেকে 1 সের করে বেগুন কিনে নিয়ে যাব। এইভাবে প্রত্যেকের কাছ থেকে 1টা করে বেগুন নিয়ে তার বন্ধুর কাছ থেকে পুরস্কার নিল। বন্ধুটি গোপালের বুদ্ধি দেখে খুব খুশি হলো। শেষ হলো আজকের গল্প। গল্প ও গল্প পাঠ কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।